This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। দিকে দিকে অশান্তির খবর সামনে আসছে, একের পর এক ছবি আপনাদেরকে আমরা দেখিয়ে যাচ্ছি। 24-এর নির্বাচনের আগে এ রাজ্যের সবথেকে বড় নির্বাচন 21-এর নির্বাচন। সেই 21-এর নির্বাচনে বিজেপি যার নেতৃত্বে লড়াই করেছিল, এ রাজ্যে বিজেপির এখনো পর্যন্ত সফল সভাপতি দিলীপ ঘোষ এই অশান্তি দেখার পর কি বলেছেন শোনাই একবার। কুচবিহারে গন্ডগোলটা নতুন কিছু নাই, বাংলাদেশ থেকে গুন্ডাদের নিয়ে আসা হয়, দিয়ে ওখানে উৎপাত করা হয়, আর ওটা করে ওরা জেতা। তারপরেও শীতলকুচি আমরা জিতেছি কেন? বিধানসভায় সব জায়গায় লিড পাবে, ওখানে আমরা জিতবো। খবর দেখাবো, ছবি দেখাবো, আলোচনা চলতে থাকবে। কংগ্রেসের কাছে একটু যাই। অরিন্দম, এখনো পর্যন্ত যে অভিযোগ, তাদের তৃণমূল বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে। আপনারা আছেন ময়দানে? ডেফিনেটলি ময়দানে আছি। দেখুন, মারামারি করাতেই যদি ময়দানে থাকাটার প্রমাণ দিতে হয়, তাহলে সেই ময়দানে আমরা থাকতেও চাই না। কোথাও আপনাদের এজেন্টকে বসতে দেওয়া হয়নি বা এমন কোনো অভিযোগ আপনাদের কাছে এসেছে? সেই সমস্ত অভিযোগ আসছে, আমি আর সবগুলোই আপনাদের কাছে বলবো। কিন্তু আমি আবারও বলছি যে যদি মারামারি করে খবরে থাকতে হয়, ময়দানে থাকতে হয়, সেই ময়দানে থাকার থেকে না থাকাই ভালো। সমস্যাটা কি? দেখো, বারবার করে নির্বাচন কমিশনের কথা উঠছিল, কিন্তু আমরা বলছি এই প্র্যাকটিসটার কথা। এই প্র্যাকটিসটা আজকে পঞ্চায়েত ভোটের সময় যেই অভিযোগগুলো তৃণমূলের বিরুদ্ধে হয়, আজকে সে লোকসভা ইলেকশনের সময় সেই একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে উঠছে, কখনো তৃণমূলের বিরুদ্ধে উঠছে। আমরা বলছি এই প্র্যাকটিসটার কথা। এই প্র্যাকটিস আজকে তৃণমূল মদত দিয়েছে বলে আজকে দেখো, তৃণমূল অনেক আসন পেয়ে রাজ্যে ক্ষমতায় এসছে, রাজ্যে সরকার তৈরি করেছে। তৃণমূল যদি সেই দিন চাইতো, তাহলে পশ্চিমবঙ্গের এই যে প্র্যাকটিস, এই যে রক্তাক্ত হিংসাত্মক ভোটের পরিস্থিতি, সেটা কিন্তু তৃণমূল ঠিক করতে পারতো। তৃণমূল পঞ্চায়েত ঠিক করতে পারতো, তৃণমূল বিধানসভা ঠিক করতে পারতো। আর যদি সেটা ঠিক হতো, তাহলে আজকে এই তৃণমূলের যে সমস্ত কর্মীগুলো মার খাচ্ছে, তারাও কিন্তু অনেক বেশি সেফ। আমার তো মনে হয় রাজনৈতিক দলের নেতা যারা আছেন তাদেরও একটা দায়িত্ব বর্তায় এখানে। সমস্ত কিছুর বাইরে গিয়ে বলছি, আমি তৃণমূলের পরিপ্রেক্ষিতে বলছি। তৃণমূলের কর্মীরা তো, তৃণমূল তো অভিযোগ করছে যে আমাদের কর্মীরা মার খাচ্ছে। আমি বলছি তৃণমূলের যদি সেই দায়টা থাকতো না নিজেদের কর্মীদের সেভ করার জন্য, তৃণমূল যখন বিজেপিকে মেরেছে, কংগ্রেসকে মেরেছে, সিপিএমকে মেরেছে, আজকে তৃণমূলও সেই মার খাচ্ছে। আমি বলছি এই প্র্যাকটিসটার কথা। এই প্র্যাকটিসটা কে ঠিক করতে পারতো? তৃণমূল পারতো, সরকার। আমরা আসবো আলোচনা। খুব ভালো একটা পয়েন্ট তুমি হাইলাইটস করেছো। তবে উদয়ন গুহ, যে কথা বলছিলাম, তিনি প্রার্থী নন, কিন্তু কোথাও গিয়ে নিশীথ প্রামাণিকের লড়াই বোধহয় তার সঙ্গে রাজনৈতিক লড়াই। কারণ তিনি কিছুদিন আগে একটি বাই ইলেকশন জিতেছেন, রেকর্ড ভোটে জিতেছেন, দলও তার উপরে আস্থা রেখেছে। সেই উদয়ন গুহ সকাল থেকেই রাস্তায় নেমে পড়েছে। নিশীথ প্রামাণিক কিন্তু বাড়ি থেকে এখনো পর্যন্ত বেরোননি, আমাদের কাছে যা খবর আছে। উদয়ন গুহ কি বলেছেন শোনাই। কুচবিহারের নির্বাচনে সবথেকে আলোচিত যে দুজন, তার মধ্যে একজন প্রার্থী নিশীথ প্রামাণিক, অন্যদিকে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, যিনি এই নির্বাচনে তৃণমূলের সবথেকে বড় ভোট সেনাপতি। তিনি এই মুহূর্তে বসে রয়েছেন ভেটাগুড়িতে, নিশীথ প্রামাণিকের খাস তালুক হিসেবে যে এলাকা পরিচিত। আজকে হঠাৎ সকাল থেকে এসে আপনাকে 10টা বাজেনি, এখনো এখানে আসতে হলো কেন? শুরুটা হয়েছে এখান থেকে, তাই আমিও এসছি এখানে। যে আমি যদি একটা নির্দেশ দিই যে এর বদলা নিতে হবে, তাহলে তো রক্তাক্ত দিনাটা হয়ে যাবে। কিন্তু আমরা চাই যে পিসফুল নির্বাচন হোক। সকাল থেকে দেখা গেল বিজেপি দিস্তে অভিযোগ করলো আপনাদের বিরুদ্ধে যে দিনহাটায় কোথাও বোমা পাওয়া গেছে, কোথাও মারধর করা হয়েছে, কোথাও বুথ এজেন্টকে অপহরণ করা হয়েছে। সেই অভিযোগের মধ্যে পাল্টা আপনার এই অভিযোগ। আমি তো কোথাও, আপনারাও আমার সাথেই আছেন, আমি সকালবেলা বাড়ির থেকে বেরিয়ে আপনাদের মুখ দেখছি। এবার আপনারা বিভিন্ন জায়গায় আমার সাথে ঘুরে আপনাদের কাছে এই অভিযোগ কোথার থেকে এলো আমি জানি না। কোথাও কি দেখেছেন এরকম ঘটনা যে বিজেপি যেটা কমিশনে অভিযোগ, কমিশনে অভিযোগ জানিয়েছে? বুথ এজেন্ট না দিতে পারলে তো কমিশনে অভিযোগ জানাবি। সেটা করেছে এজেন্ট, হয়তো সব জায়গায় দিতে পারিনি। ভেটাগুড়িতে বসে কোথাও কি আপনি এখানে যে চাপটা তৈরি হচ্ছে তৃণমূল কর্মীদের ওপর, সেটাই লাঘব করার চেষ্টা করছেন? আমি তৃণমূল কর্মীদের চাইতেও আমার বড় দায়িত্ব হচ্ছে ভোটারদের প্রতি। ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, তাদেরকে সেই আশ্বাস দেবার জন্য আমি এখানে উপস্থিত। এইরকম পরিস্থিতি কি আপনার বিধানসভা ক্ষেত্রে আর কোথাও তৈরি হয়েছে? আর কোথাও নেই। নিশীথ প্রামাণিকের বাড়িতে তল্লাশির কথা আপনারা বারবার বলছেন, এখনো বলছি অনন্তকে যারা মেরেছে তারা গিয়ে নিশীথ প্রামাণিকের বাড়িতে আশ্রয় নিয়েছে, এবং সেটাই হচ্ছে তাদের কালচার। মানে কমিশন বা স্থানীয় প্রশাসনের কাজে আপনারা সন্তুষ্ট নন? আমি এই ব্যাপারে আর কিছু বলতে চাই না, আমি শুধু রেজাল্ট দেখতে চাই। ক্যামেরায় সুদেবের সঙ্গে সিজার, TV9 বাংলা, কোচবিহার।